রিয়াল মাদ্রিদে কোচ পরিবর্তন হয়ে গেলেও পরিবর্তন হচ্ছে না মাদ্রিদের রেজাল্ট। মাদ্রিদ আগেও হারতো, এখনো হারছে। মাদ্রিদের নতুন কোচ আলভারো আরবেলোয়া সে আসার পরে প্রথম ম্যাচটাতেই মাদ্রিদ হেরেছে এবং একদম নকআউটেই বাদ পড়ে চলে গেছে। নকআউট স্টেজে রাউন্ড অফ 16 খেলা হয়েছে আলবেসিতির এগেইনস্টে, যেটা কিনা রিয়াল মাদ্রিদের স্পেনের সেকেন্ড ডিভিশনের একটা ক্লাব। আর স্পেনের সেকেন্ড ডিভিশনের ক্লাবেও যে মানে খুব একটা ভালো পজিশনে আছে সেটাও কিন্তু না। সেকেন্ড ডিভিশনের 17 নাম্বার পজিশনে রয়েছে এই টিমটা, আলবেসেতি এই টিমটা। সুতরাং আর এক লেভেল নিচে নামলে, আর এক ধাপ নিচে নামলে এটা কিন্তু রেলিগেটেড জোনে থাকবে এই আলবেসেতি এই টিম। আর এই টিমের এগেইনস্টে তাদের ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ 3-2 গোলে হেরেছে। আর যে দুইটা গোল মাদ্রিদ করেছে, মাদ্রিদ কিন্তু একটা গোলও তাদের আগে করতে পারে নাই। অর্থাৎ মাদ্রিদ একটা গোলও লিডে যেতে পারে নাই। তারা দুইবার সমতায় ফিরেছে, কিন্তু একবারও মাদ্রিদ লিডে যেতে পারেনি এইরকম লা লিগার মানে স্পেনের সেকেন্ড ডিভিশনের একটা টিমের সাথে। আর মাদ্রিদের এত অধপতন, মাদ্রিদের ঠিক আছে মাদ্রিদের 11টা প্লেয়ার ছিল না, কিন্তু আপনি যদি এই টিমের সাথে ওই টিমের একটা তুলনা দেন, আমি জাস্ট একটা জিনিস তুলনা দিতে চাই। আলবেসিতি এই টিমটার স্কোয়াড ভ্যালু অর্থাৎ টোটাল মার্কেট ভ্যালু এই ক্লাবের বর্তমান সময় 13 মিলিয়ন ইউরো, আর রিয়াল মাদ্রিদের 1350 মিলিয়ন ইউরো বর্তমান সময় মার্কেট ভ্যালু। তাহলে আকাশ পাতাল তফাৎ। কোথায় আলবেসিতির দাম 13 মিলিয়ন আর কোথায় 1350 মিলিয়ন। এইরকম আকাশ পাতাল একটা টিমের সাথে তারা কিভাবে জিতে গেল তাদের হোম গ্রাউন্ডে। আর তারা ম্যাচের শুরুর দিক থেকে যেই পরিমাণে গ্ল্যামার তৈরি করতেছিল, এইটা এক কথায় অসাধারণ ছিল। কিন্তু মাদ্রিদের মানে প্লেয়াররা ঠিকমতো খেলতে পেরেছে এটা আমি মনে করি। তারা ঠিকভাবে পারফরমেন্স করতে পারছিল, তারা বল ডমিনেট করতে পারতেছিল, কিন্তু কোন একটা প্লেয়ার যে বল ফিনিশ করবে সেরকম একটা প্লেয়ার খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাদ্রিদের আমরা খেলার শুরুর দিক থেকে 9টা অথবা 10টা প্লেয়ারের মতো ছিল না যারা কিনা বরাবরই স্টার্টিং লাইন আপে থাকে অথবা দেখা যায়। আর এর গোলকিপিং পজিশনের কথা যেটা চলতেছে, যে লুনিনকে কেন সুযোগ দেওয়া হলো এরকম একটা ম্যাচে। ভাই এরকম ম্যাচে লুনিনকে সুযোগ দেওয়া হবে না তো কোন জায়গায় সুযোগ দেওয়া হবে? লুনিন কিন্তু একেবারে খারাপ গোলকিপারও না। এরকম মানে কোপা দেল রের ম্যাচে তাকে সুযোগ দেওয়া অবশ্যই উচিত, এটা কোচের একটা গুড ডিসিশন আমি মনে করি। কিন্তু এইরকম একটা টিমের সাথে যে মাদ্রিদ হেরে যাবে এটা তো কেউ আশাই করে নাই। এটা আনএক্সপেক্টেড ছিল, এটা আনবিলিভেবল ছিল। তারা যে জিতেছে এটা তাদের ইতিহাসে, এটা তাদের ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো ছিল যে তারা কোনো প্রফেশনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে পেরেছে, রিয়াল মাদ্রিদকে বিট করতে পেরেছে। যদিও তারা আরো অনেক আগে একবার বার্সেলোনাকে 2-0 গোলে হারাইছিল, সেই সময় অবশ্য লিওনেল মেসিও বার্সেলোনায় খেলতো, কিন্তু মাদ্রিদকে তারা এই প্রথমবারের মতো হারালো। আলভারো আরবেলোয়া মাদ্রিদের লং টাইমের জন্য আসে না, এটা আমরা সবাই জানি। তার সাথে সাইনিং হয়েছে এই সিজনের সামার পর্যন্ত। তার মধ্যেই কোনো ভালো একটা কোচকে এই জায়গায় সুযোগ দেওয়া হবে। এই জায়গায় বিভিন্ন নাম ঘোরাফেরা করছে, অনেক রিউমার ছড়াচ্ছে, অনেক কিছু হচ্ছে। তাদের মধ্যে সবার উপরে যে নামগুলো রয়েছে ইয়র্গেন ক্লপ, জিনেদিন জিদান এসহ, তাছাড়াও আরো বেশ কয়েকটা কোচের নাম আসছে, যেমন লিওনেল স্ক্যালোনি, জোসে মরিনো, ইনজো মারিস্কাদের মতো কোচদের। আর এইসব কোচদের আসার সম্ভাবনা রয়েছে খুবই কম। এর বাইরে মাদ্রিদ কিছু কোচ খুঁজতেছে, যেটা পেরেজের দায়িত্বে রয়েছে। পেরেজ এর বাইরে বেশ কিছু কোচ খুঁজতেছে যারা এই বিগ টিমটাকে কন্ট্রোল করতে পারবে, তাদের ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারবে, প্লেয়ারদেরকে কন্ট্রোল করতে পারবে। আর এরকম একটা কোচ পেলে মাদ্রিদ হয়তো বা সুযোগ মিস করবে না একদমই। আর মাদ্রিদ যে খুব বেশি দাম দিয়ে প্লেয়ার কেনে এটাও কিন্তু না। প্লেয়ার, কোচ, যে কোনো কিছু মাদ্রিদ খুব বেশি দাম দিয়ে এইগুলা কিনে না, মাদ্রিদ খুব কম দামে কিনতে পারে। এটা ফ্লোরেন্তিনো পেরেজের একটা মাস্টার মাইন্ড বলতে পারেন আপনি, যার কারণে খুব কম দামে কিনতে পারে। কিন্তু কাকে এই মুহূর্তে আপনি পারফেক্ট মনে করতেছেন সেটা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এবং আলভারো আরবেলোয়া কি রিয়াল মাদ্রিদের এই সিজনে কোনো ভালো কিছু করতে পারবে না সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর তার নেক্সট ম্যাচে ফলাফল কেমন হবে সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।